ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শহরস্থ কাশীপাড়া শ্রী শ্রী গীতা সংঘের আয়োজনে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে স্নাত হবার মনোরথে এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এত 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 ভক্তের সমাগম হয়েছে, যা সত্যি আপ্লুত। এই কলিযুগে কৃষ্ণ কথা শ্রবণের জন্য এত ভক্তের উৎসাহ দেখে চৈতন্য মহাপ্রভুর সেই ভবিষ্যৎ বাণীটির কথা মনে পড়ছে। প্রেমের ঠাকুর গৌর হরি চৈতন্য মহাপ্রভু আমার আজ থেকে 500 বছর আগে এক ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে হইবে মোর গৌর হরি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। এই পৃথিবীতে যত নগর রয়েছে, গ্রাম রয়েছে, প্রত্যেকটা নগরে প্রত্যেকটা গ্রামে এক সময় এই কৃষ্ণ নাম ধ্বনিত হবে। আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেই ভবিষ্যৎবাণী আজ ধীরে ধীরে সার্থক হচ্ছে। বিশ্বের অধিকাংশ দেশে আজ রাস্তাতে পর্যন্ত হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে। বিশ্বের অধিকাংশ দেশের সংসদ ভবনে পর্যন্ত হরিনাম করা হচ্ছে। ইউটিউব গুগল সার্চ করে দেখবেন। এই চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হতে চলছে। আর সেই সার্থকের আপনারা উদাহরণ স্থাপন করলেন এত ভক্তের সমাগম হয়ে। আমরা একত্রিত হয়েছি সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করতে। সাধু সঙ্গটা কি? সাধু সয় আকার ধয় রসুকার সাধু। স দ্বারা সমুদ্রকে বোঝানো হয়েছে। সয় আকার আ দ্বারা হচ্ছে আবর্জনা, ধয় রসুকার ধু দ্বারা হচ্ছে ধুয়ে ফেলা। যে সঙ্গে আসলে, যার নৈকট্যে আসলে হৃদয়ের সমস্ত আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যার নৈকট্যে আসলে, মনিটরে দাও, বারবার তো প্রবলেম করছে কেন সাউন্ডটা। যার নৈকট্যে আসলে, যে সঙ্গে আসলে হৃদয়ের সমস্ত আবর্জনা সমস্ত ময়লা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। কিসের দ্বারা পরিষ্কার হয়? কে পরিষ্কার করে? চৈতন্য মহাপ্রভু বললেন, নাম নাম অকালি বহুদা নিজ সর্বশক্তি। হরি নাম, কৃষ্ণ নাম, হরি কথা, কৃষ্ণ কথা এই হৃদয়ের আবর্জনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে। এমন কি আছে হরি নামের মাঝে, হরি কথার মাঝে, কৃষ্ণ কথার মাঝে হৃদয়ের ময়লা আবর্জনাকে পরিষ্কার করে দেয়? গৌর হরি বললেন, আমার সমস্ত শক্তি এই নামের মাঝে অর্পণ করে আমি দিয়ে দিয়েছি। তত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কালো। জীবের কর্তব্য হচ্ছে এই কথাকে, এই নামকে নিয়মিত স্মরণ করা। নিয়মিত স্মরণ করতে হবে। দেখুন, ভালো করে কথা বুঝবেন। চৈতন্য মহাপ্রভু যিনি কলির ভগবান, শুধু ভগবান নয়, ভগবানেরও ভগবান, পূর্ণ ভগবান।
অন্য কোন যুগে ভগবান এতটা করুণার নিলয় হয়ে আসেননি আমার মহাপ্রভু কলিযুগে যেভাবে এসেছেন। দুধকে যখন ঘন করা হয় তখন তার স্বাদ বৃদ্ধি পায়, পায় তো? পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই কলিযুগে অত্যন্ত করুণার নিলয় হয়ে আসলেন গৌর রূপে। অর্থাৎ কৃষ্ণ থেকেও অধিক করুণাময় হচ্ছেন মহাপ্রভু, কৃষ্ণ থেকে অধিক দয়াময় হচ্ছেন মহাপ্রভু, কৃষ্ণ থেকে অধিক কৃপাময় হচ্ছেন মহাপ্রভু, কৃষ্ণ থেকে অধিক ত্রাণকর্তা পতিত পাবন হচ্ছেন মহাপ্রভু। প্রত্যেক যুগে ভগবান অস্ত্র ধারণ করেছিলেন। স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের নিকট অনুরোধ, কথা হচ্ছে, কাজেই বাচ্চারা যেন কথা বলতে না পারে এই জন্য দেখতে হবে। ভগবানের কথা শুনতে হয় কায় মনোবাক্যে মা। ভগবানের কথার আসরে এসে কথা বলা যাবে না, ভগবানের কথার আসরে এসে পান সুপারি খাওয়া যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না। এটা ভগবত কথার আসর। ভগবান থাকেন কোথায়? ভগবান আছেন কোথায়? ভগবান নিজে বলছেন, ন অয়ম তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। ভগবান বলছেন আমি থাকি কোথায় জানো? বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। যদি ভক্তি না থাকে, ভক্ত না থাকে, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। কাজে এই স্থান এখন সাধারণ কোন স্থান নয়। এই জন্য ভগবানের কথার আসরে আসতে গেলে প্রস্তুতি নিয়ে আসতে হয়। আমি যতক্ষণই ভগবানের কথা শুনবো, আমার কেমন আচরণ হওয়া প্রয়োজন, কেমন বসন হওয়া প্রয়োজন, কেমন মানসিকতা হওয়া প্রয়োজন, এই বিষয়গুলো আগ থেকে প্রস্তুতি নিতে হবে। যত্র গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রী কৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। কাজে এই স্থানটি এখন কোন সাধারণ স্থান নয়। কারো বাড়ির আঙ্গিনা ভাবলে ভুল হবে, মূর্খতা হবে। এই স্থান এখন নবসৃষ্ট বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। আর বৃন্দাবনে আসলে কেমন মানসিকতা প্রয়োজন উপলব্ধি করতে হবে। মনকে শান্ত রেখে কথাগুলো অনুভবে আনতে হবে, দেখবে জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা তো কত কথা বলি বাবা, দিন থেকে রাত পর্যন্ত 2 ঘন্টা সময় হরি কথার আসরে এসেছি। কাজে এই সময়টা যেন আমরা অন্য কথায় ব্যয় না করি, মনটা যেন এই হরি কথাতেই আমরা রাখার চেষ্টা করি। এই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ থেকে অধিক করুণাময় কিভাবে? প্রত্যেক যুগে ভগবান যখন এসেছেন, ভগবান এসে কি করলেন? যদা যদা ধর্মের গ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্ববার লঘু করিবারে। অধর্মের অভ্যুত্থান ধর্মগ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এ সকলে। সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্মতার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানসে বচন। The all-power supreme being Krishna say, one who knows the transcendental nature of my appearance and activities does not upon the body take his birth again in this material world, but attend my eternal abode Arjun. ভগবান বুঝাতে চাচ্ছেন, জগৎ জীবকে জানাতে চাচ্ছেন, অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে বলছেন তার জন্ম কর্ম দিব্য, তথাপি তিনি আসেন। কেন আসেন? জগতে এসে করেন কি? শ্রীমদ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগের 7-8 নং শ্লোকে বলছেন, হুয়েন ইবার এন্ড হুয়েন ইবার দেয়ার ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস। ডিক্লাইন মানে কমে যাওয়া। হুয়েন ইবার এন্ড হুয়েন ইবার, যখনই রিলিজিয়াস প্র্যাকটিস ধর্মের অনুশীলন ডিক্লাইন হয়ে যায়, কমে যায়, ও ডিসেন্ডেন্ট অফ ভরত
বলছেন and descendant of ভারত, যেহেতু ভরতের অনুসারে ভারত বংশীয়, তেমনি ভাবে and predominant rise of e-religion at that time I descended myself, ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করি, আমি নিজেকে প্রিডমিনেট প্রধান হয়ে আমি নিজেকে কি করি, আমি নিজেকে ডিসেন্ড করি। ডিসেন্ড অর্থ হচ্ছে নেমে যাওয়া, আমি নিজেকে নামিয়ে দেই, আমি আবির্ভূত হই, আমি নিজে নেমে আসি। কেন নেমে আসো তুমি? ভগবান বলছেন টু ডেলিভার দ্য পায়াস এন্ড টু অ্যানাইহিলেট, বলছেন অ্যানাইহিলেট নির্মূল করার জন্য। কি নির্মূল করো? অসাধু যারা, অসুর প্রকৃতির যারা, তাদেরকে অ্যানাইহিলেট করার জন্য, নির্মূল করার জন্য। দা মিসক্রিয়ান্ট মানে হচ্ছে নরাধম, দুরাচারী যারা, as well as to re-establish the principle of religion, দুরাচারী যারা, তাদেরকে, অসাধু যারা, তাদেরকে বিনাশ করার জন্য, নির্মূল করার জন্য। এন্ড ভগবান বলছেন সেই রিলিজিয়াস এন্ড আমার প্রতি অনুগত্যশীল যারা, অনুগত যারা, ভক্ত যারা, ডিভোটিদেরকে, ভক্তদেরকে সেভ করার জন্য, নিরাপদে রাখার জন্য আই মাইসেলফ অ্যাপিয়ার্স মানে দৃষ্টি গোচরিত হওয়া, আমি দৃষ্টিতে নিয়ে আসি, গোচরিত করি। মিলিমিনিয়াম আফটার মিলিমিনিয়াম অর্থ যুগ। ভগবান বলছেন যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, ঠিক তখনই আমি নিজেকে জগতের বুকে আবির্ভূত করি। কেন করি? দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য, সাধু যারা তাদেরকে পরিত্রাণ করার জন্য এবং ধর্মকে সংস্থাপন করার জন্য। প্রশ্ন আসতে পারে, প্রভু এই তিনটা কার্য করার জন্য তুমি জগতের বুকে নেমে আসো ওই জায়গা থেকে, একটু অবাক হওয়ার কথা না? ভগবান বলছেন এই তিনটা কারণের জন্য আমি আসি না। ভালো করে বুঝুন কথাগুলো। কেবলমাত্র এই তিনটা কারণের জন্য আমি জগতের বুকে আসি না। তাহলে কেন তুমি আসো? ভগবান কৃষ্ণ, যিনি ত্রিবঙ্গ ভঙ্গিমধারী, বংশীধারী, সেই ভগবান কৃষ্ণ কিন্তু এই তিনটা কার্য করেন না। ভগবানের বিষ্ণু রূপ, কৃষ্ণের যে বিষ্ণু রূপ, এই বিষ্ণু রূপ এই কার্যগুলো করে। আমি এই তিনটি কার্য আমার কোন বৃত্ত দ্বারাই করতে পারি। ধর্ম সংস্থাপন, ধর্ম প্রচার করা, আমি আমার কোন বৃত্ত মানে চাকর, আমরা সবাই ভগবানের চাকর। ধর্ম প্রচারক সাধুরা, ওরা হচ্ছে ভগবানের বার্তাবাহক। ভগবান বলছেন আমি কোন বিশেষ ব্যক্তিকে জগতের বুকে পাঠাই যারা আমার কথা জগতের বুকে প্রচার করে, আমি ওদেরকে দিয়েই ধর্ম প্রচার করতে পারি, এই জন্য আমাকে স্বয়ং আসতে হয় না। ভগবান বলছেন শুনে রাখো তবে একটা কথা, যে সকল ব্যক্তিরা আমার কথা জগতের বুকে প্রচার করে বেড়ায়, আমার গুণগান জগতে যারা জানিয়ে দেয়, যে সকল ব্যক্তিরা, ওদেরকে তোমরা সাধারণ কেউ ভাবিও না। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে ভগবান স্পষ্ট বলে দিলেন, এই জগতের বুকে তাদের থেকে প্রিয় আমার আর কেউ জগতে কখনো হবে না। তার থেকে প্রিয় জগতে আর কেউ নেই, আর কোনোদিনও হবে না, যারা আমার কথাকে জগতের বুকে প্রচার করে বেড়ায়। ভগবানের এই অপ্রাকৃত কথা জগতের বুকে প্রচার করতে ভগবানকে স্বয়ং আসার প্রয়োজন নাই। ভগবানের বার্তাবাহক কোন সাধু, কোন বিশেষ ব্যক্তি, কোন বিশেষ মহাপুরুষ জগতের বুকে সেটা করতে পারেন। তাহলে ভগবান কেন জগতে আসেন? ভগবানকে কেন জগতে আসতে হয়? উত্তর দিচ্ছেন ভগবান, হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো। আমরা একটু ইংলিশ বলছি কারণ বিশ্ব এই ইন্টারনেটের মাধ্যমে দেখছে, বাংলা ভাষাভাষী ছাড়া অনেক ইংলিশ ভাষাভাষী লোকও ইন্টারনেট দেখছে, সারা বিশ্ব প্রোগ্রামটা দেখছে। এই জন্য একটু ইংলিশ বলছি, পাশাপাশি সবার সুবিধার জন্য বাংলাটাও বলছি, কারণ অনেক বাংলা ভাষা ছাড়াও লোক প্রোগ্রামটা দেখছে। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো। অর্থাৎ জগতের বুকে শ্রেষ্ঠ ব্যক্তি যারা আচরণ করে, সাধারণ লোক সেটাকে অনুকরণ করে। Whatever action great men perform, common men follow.
ফলো করে। And whatever standards he sets up, exemplary, etc., all the words pursue or investigation, এবং তিনি যা জগতের বুকে প্রুভড করে যান, প্রমাণ করে যান, আচরণ করে দেখিয়ে যান, সাধারণ মানুষেরা তাকে অনুসরণ করেন। এই কথাটা বলছেন ভগবান শ্রীমদ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবং ইতরজনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। অর্থাৎ জগতের বুকে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তাকে অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করে যান, সমগ্র পৃথিবী তাকে অনুসরণ করেন। এই জন্য ভগবান জগতের বুকে আসেন, তার পশ্চাতে একটা কারণ। সেই কারণটা হচ্ছে ভগবানের যদিও জন্ম নাই, ভগবানের যদিও কর্ম নাই, তার জন্ম কর্ম সবকিছু দিব্য। এমনকি ভগবান নিজে বলছেন, আমরা 3য় অধ্যায় কর্মযুগে দেখতে পাই, ভগবান স্পষ্ট করে বলে দিলেন, নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মাণি। হে পার্থ, জগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নাই, তথাপি আমি কর্মে ব্যাপৃত আছি। আমি কর্ম করি। কেন করি? যদি অহম ন বর্তয়ম যত কর্মণি অতিনিরিত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। আমি যদি কর্ম না করি, জগতের কেউ কর্ম করবে না। ভগবান জগতে আসেন মূলত নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। দেখুন, ভগবান নিচে নেমে আসেন নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আর আমরা জগতে এসেছি ভগবানকে কথা দিয়ে যে প্রভু এই জগতে গিয়ে তোমার প্রত্যেকটা কথা মেনে চলবো। ভগবান যদি উপর থেকে নিচে নেমে, তার কর্ম নাই, কর্ম তিনি করতে পারেন। আর আমরা জন্ম মৃত্যুর চক্রবুহে আবদ্ধ সংসারী বদ্ধ জীব, আমরা কি করে ভগবত কর্ম ছাড়া দিন যাপন করি? ভেবে দেখো। তবে ভগবান আর সাধারণ মনুষ্য জীবের জন্মের মাঝে ডিসক্রিমিনেশন রয়েছে, 3টা পার্থক্য রয়েছে। 4র্থ অধ্যায় জ্ঞান যুগের 5 নং শ্লোকে আমরা দেখতে পাই, একটি হচ্ছে জানার পার্থক্য। ভগবান কুলে আবির্ভূত হন, দেবকীর কুলের মাঝে ভগবান আবির্ভূত হয়েছেন। এটা হচ্ছে প্রথম ডিসক্রিমিনেশন, পার্থক্য। তাছাড়া আরেকটা কথা মনে রাখতে হবে, মানুষ এবং ভগবানের জন্মের পার্থক্যে আমরা দেখতে পাই ভগবান অনেক সময় আসেন। অনেকে প্রশ্ন করে আমাদেরকে, বিশেষ করে আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাই, অন্য ধর্মের লোকেরাও আমাদেরকে প্রশ্ন করেন। আমার বয়সী ছেলে মেয়েদের অনেক প্রশ্ন, কৃষ্ণ কেমন ভগবান? ভগবান আবার কি করে জন্ম নেয়? তোমরা ভগবানের জন্মাষ্টমী পালন করো, এরকম প্রশ্ন আমরা সম্মুখীন হই। উত্তর জানো ভালো করে যুব সমাজ, যে তোমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করো। হ্যাঁ, তারপর বলছেন ভগবান, তো ভগবান কেন মাঠে গরু চড়াবে? আরে ভগবান, ভগবান কেন মায়ের হাতে লাঠি দেখে ভয়ে থরথর করে কম্পিত হবে? তিনি যদি ভগবান হন, তাহলে সকাদের উচ্ছিষ্ট কেন খাবে? আরে ভগবান আবার মানুষ হয়ে আসে নাকি? ভগবান উপর থেকে নিচে আসেন করুণা করে, আমাদেরকে করুণা করে শিক্ষা দেওয়ার জন্য। তথাপি শাস্ত্র বলছেন, মনুষ্য জীবার ভগবানের মাঝে জন্মের পার্থক্য হচ্ছে মানুষের অনেকবার জন্ম হয়, কিন্তু মানুষ তার পূর্ব জন্মের কথা সম্পূর্ণরূপে ভুলে যায়। গুটি কয়েকজন তাকে জাতিস্বর, যারা পূর্বজন্মের কথা বলতে পারে, কিন্তু এটা সাধারণ মানুষ পারে না, ভুলে যায়। আগের জন্মের কথা বাদ দেন, গতকাল এই সময়ে কি করেছিলাম কারো মনে আছে? কম সংখ্যক লোকেরই মনে আছে। কিন্তু গতকাল এই সময়ে কি করেছিলাম অনেকেরই মনে নেই। তাহলে পূর্বজন্মের কথা আমরা কি করে বলবো? 9টা 29 বাজে, গত রাত 9টা 29-এ কি করেছিলাম? ঠিক 9টা 29-এ কারো মনে আছে? মনে নেই, আমরা ভুলে গেছি। তাহলে পূর্বজন্মের কথা আমরা কি করে বলবো?
এবার ভগবান চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে স্পষ্ট করে বলে দিলেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চয় অর্জুন তানি অহম বেদ সর্বাণি নতম ব্যক্ত পরম তপ। হে পরম তপ অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সমস্ত কথা ভুলে গেছো, আমার সমস্ত কথা মনে আছে। ভগবান সমস্ত কথা মনে রাখেন, সাধারণ মানুষ ভুলে যায়। জাতিস্বর যারা, যেমন গান্ধারী জাতিস্বর ছিলেন, 50 জন্মের কথা বলতে পারতেন। তো গান্ধারী তো সাধারণ কেউ নয়, মহামহিম বিশ্ব 100তম জন্মের কথা বলতে পারতেন। কিন্তু সাধারণ মানুষেরও একটা সীমাবদ্ধতা রয়েছে। গান্ধারী ভগবান কৃষ্ণকে প্রশ্ন করিলেন, হে বাসুদেব, আমি 50তম জন্ম পর্যন্ত আমি জানি, কিন্তু হে দেবী, তার আগেও তো তোমার বহুবার জন্ম হয়েছে। কতবার? বিষ্ণু পুরাণ বললেন, জলজা নবলক্কানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষিনাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম আর 4 লক্ষানি মানবা। এতটা দর্শন শাস্ত্র গীতা। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় গীতা পাঠ করতে গিয়ে আমরা অনেকেই, অনেক আলোচক, আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, লীলা কথা বলতে বলতে সময় পার করিয়ে দেন। গীতা কোনো লীলা কথার গ্রন্থ নয়, লীলা কথা হচ্ছে ভাগবত, শ্রীমদ ভাগবত। গীতা দর্শন শাস্ত্র। আমরা দেখতে পাই অনেক আলোচক গীতা পাঠ করতে এসে কখনো সকনো রেফারেন্স আনেন গীতার শ্লোক। দর্শন শাস্ত্র বুঝতে গেলে জ্ঞান প্রয়োজন, বুঝাতে গেলেও জ্ঞান প্রয়োজন। আজকে যদি 7 দিন ব্যাপী কোনদিন নাসির নগর সুযোগ হয়, তাহলে গীতা কি চেষ্টা করব গুরুদেবের কৃপায় যতটুকু জেনেছি তা কেবল পুনরাবৃত্তি করার। আজকে গীতাকে যদি এত জেদ ব্যাখ্যা করা হতো, তাহলে আমরা জানতে পারতাম এই মনুষ্য জীবনে গীতার কতটা গুরুত্ব রয়েছে। আপনার কর্মক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে গীতা কতটা আমাদেরকে সহায়তা করছে। মৃত্যু ভয় পর্যন্ত ক্ষুদিরামের হৃদয় থেকে চলে গিয়েছিল কেবল গীতা পড়ার কারণে। ফাঁসির কাষ্ঠ মঞ্চে ক্ষুদিরামকে নিয়ে যখন দাঁড় করানো হলো, জল্লাদ বলছে, তোমার শেষ ইচ্ছে কি? তুমি তো একটু পরে মরবে। ক্ষুদিরাম হেসে হেসে বলছেন, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, তুমি একটা মূর্খ। Out of soul, no exit of soul, the soul exchanges to other body. I am soul, I am not body. কি চমৎকার কথা বললেন। বলেন, তুমি তো মূর্খ, আমার তো মৃত্যু নাই, বিনাশ তো হবে দেহের। ওই দেহের ভিতর আরেকটা দেহ আছে যাকে চিন্ময় দেহ বলে, যাকে আত্মা বলে, আর আত্মার কখনো মৃত্যু হয় না। এই জগতের বুকে অনেক লোক বলে, ভগবান কি বলেছেন আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম করতে? শুনেছেন কি শুনেছেন না এই কথা? অনেকে বলে ভগবান কি বলেছেন আত্মা না রেখে ধর্ম করতে? আত্মা রেখে ধর্ম করো, কিছু লোক বলে বেড়ায়। আবার কিছু কিছু লোক এইরকমও বলে বেড়ায়, আত্মায় যা টানে তাই খাও। ঠিক ঠিক না? শুনেছেন? আমরাই খালি শুনি, আপনার শুনছেন না? হরি বল। অনেকেই বলে আত্মায় যা টানে তাই খাও, আত্মা রেখে ধর্ম। একাদশী ব্রত করার কি দরকার আছে এত নির্জলা কঠোর ভাবে? আত্মা রেখে ধর্ম করো। যারা বলে তারা হচ্ছে মূর্খ। শুধু মূর্খ নয়, ভগবান বলছেন ওরা মহামূর্খ। মূঢ়, মূঢ় মানে মূর্খের চেয়েও যদি কিছু থাকে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 15 নং শ্লোক। সময় কম, নতুবা এগুলো বুঝাতে পারতাম। মূঢ়, মূঢ় মানে মূর্খের চেয়েও নিচে যারা আছে ওদেরকে মূঢ় বলে। ইংলিশ লিটারেচার এক্সট্রিম ইগনোরেন্স, মূর্খের চেয়েও মূর্খ, মহামূর্খ, মহামূর্খের পর যদি কিছু থাকে। ভগবান বলেন মূঢ়। আত্মায় কোনো কিছু খায় না গো। এক জায়গায় পাঠে গেলাম, গর্ভবতী মহিলা তার শাশুড়িকে বলছে, ও মা, আমার আত্মায় টানতেছে, কষি কষি লাউ পাতা দিয়ে যদি হিদল ভর্তা খাইতে পারতাম। এবার শাশুড়ি বলছে,
শ্বশুরে যাও না, গিয়ে দেখো বাজারে কচি কচি লাউ পাতা উঠছে কিনা। আমার বউটা পোয়াতি, তার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা, দিয়ে দরবার তাকেই তো। বাজারে গেছে শ্বশুর, দেখো না রে পাইছি না। তোমার একটা বিবেক বলতে কিচ্ছু নাই। এই বাজারে না পেলে আরেক বাজারে যাই ভাই, বউটা গর্ভবতী, তার আত্মায় টানতেছে কচি কচি লাউ পাতা, দেখি দরবার তাকেই তো। আপনাদেরও কারো টানে, তাই আপনারা বলা। এখানেই শেষ নয়, কেউ কেউ বলে আমার আত্মায় টানতেছে যদি লইট্টা মাছের আলু দিয়ে ঝোল খাইতে পারতাম। অনেকের আবার আত্মায় টানে তেলাপিয়া মাছ দিয়ে যদি ঝোল খাইতে পারতো। কত রকমের খানি আত্মায় টানে। অথচ ভগবান বলে দিলেন আত্মার কোনো খাবার দাবার নাই। কি নাই? গীতা পড়তে হবে তো, গীতা না পড়লে বুঝবো কি করে? তাহলে আত্মাটা কি? নয়নম চিন্দন্তি শস্রানি নয়নম দহতি পাবক নচয়নম ক্লেদয়ন্তি নশুষয়তি মরুতম অচ্ছেদ্য অয়ম ঔদার্য অয়ম অক্লেদ অশুষয়বচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। ভগবান গীতায় বললেন তোমরা যারা বলছো আত্মায় টানতেছে এই খাবে ওই খাবে, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, আত্মায় যা টানে তাই খাও। ভগবান বলছেন শুনো, আত্মার কোনো জন্ম নাই। কি নাই? আত্মার কোনো মৃত্যু নাই। কি নেই? The soul all time evergreen, all time adolescence, all time freshness. Out of soul, the soul exchanges to other body, the body valueless, no existence, no fables. That is only universal to that topic. The soul ultimate all situation evergreen. আত্মার জন্ম নাই, মরণ নাই, আত্মা কোনো কিছু খায় না। আত্মা কি করে? একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, এমনকি হাওয়াতেও শুকানো যায় না। অস্ত্র দ্বারাও কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। এই আত্মাকে নিরীক্ষণ করার জন্য একদল সায়েন্টিস্ট একটা কাচের ঘরের মাঝে একটা মুমূর্ষ রোগীকে ঢুকিয়েছে। ওরা আত্মাকে দেখবে। আত্মাকে কি করে দেখবে মা? হ্যাঁ, কাচের ঘরের মাঝে মুমূর্ষ রোগীকে ঢুকিয়ে ওরা ইনভেস্টিগেশন করবে। দা সোল এক্সপ্লেইনিং, আত্মাকে ওরা এক্সপ্লেইন করবে। আত্মা যখন দেহ থেকে বের হয়ে গেল, কাচ ফেটে চলে গেল, কেউ দেখলো না। দেখা যায় ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে, কই যে যাবে কেউ দেখবে না। আমরা শুধু চেয়ে চেয়ে থাকবো আর কাঁদবো। ওই কান্নাটাও বেশি দিনের জন্য নয় মা। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না রে। দিনে দিনে মাসও যাবে, মাসে মাসে বছর রে। এমন একদিন সময় আসবে ভুল করেও কেউ তোমার নামটি এইভাবে স্মরণ করবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনও কাঁদবে। এরকম দিনে দিনে যখন সপ্তাহ, পক্ষ, মাস, বছর, এমন একদিন সময় আসবে দেখবে আর তোমার নামই কেউ মনে করে না। আচ্ছা বলুন তো, এখানে এমন কেউ আছেন দাদার বাবার বাবার নাম কি বলতে পারবেন? হরি বল। দাদার বাবার বাবার নাম কি কেউ জেনে যদি থাকেন জানেন? হরি বল। খুব কম সংখ্যক লোকই পাওয়া যায় এরকম 7 সিঁড়ি কিংবা 9 সিঁড়ি পূর্বপুরুষের নাম জানেন। তাহলে একবার ভেবে দেখুন, দাদার বাবার বাবা, তার কি অবদান আমার জীবনে নেই? নিশ্চয় আছে। সংসারে আছে কি নেই? আছে। তাহলে আমরা কয়জন তাকে স্মরণ করি এখন? তার কি সংসারে অবদান নাই? আছে। দেখুন, মৃত্যুর সঙ্গে সঙ্গে, মৃত ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক দূরত্বে চলে যায়। এই মায়া কান্না মাত্র কয়েকদিন আমরা কাঁদি, তারপর এক সময় ভুলে যাই।
এমনকি মনে করুন কারো বাবা মারা গেল, শ্রাদ্ধে সে পিণ্ড দান দেবে, অনেক কান্নাকাটি করছে, বাবা তুমি কোথায় গেলে গো। সেই শ্রাদ্ধ বাসরে এসে যদি বাবা হাজির হয়ে যায়, অবস্থাটা কি হবে? সশরীরে ওরে বাবা রে, ঠিক ঠিক না? ছেলে কি বাবা বলে জড়িয়ে ধরবে, না ভূত বলে দৌড়ে পালাবে? যে ঠাকুরদা মন্ত্র বলছিল তার অবস্থাটা কি হবে? আমার মনে হয় সেন্সলেস। আর কইব আমার এখানে আনছিলে, আর কেউ রে পাইছিলে না, ওরে বাপ রে বাপ। যাই হোক, আমাকে ধরে নাই, যার জন্য কাঁদছো সে আবার ফিরে আসলো আর তুমি তাকে গ্রহণ করছো না। তার মানে ভেবে দেখো, তুমি যার জন্য কাঁদছো সেটা সম্পূর্ণ ফেক। ফেক কি ফেক না? ভেবে দেখো, যদি তুমি তার জন্য ঠিকই কাঁদতে তাহলে সে আবার ফিরে আসলো। কিংবা চিতার মাঝে কাউকে শোয়ানো হলো, হঠাৎ করে যদি লাশটা উঠে দাঁড়িয়ে যায়, অবস্থা কি হবে? যারা দাহ কার্যে গিয়েছিল ওরা সব কিছু ফেলে দৌড়ে পালাবে, ওরে বাপ রে বাপ, কেনে যে গিয়েছিলাম। যদি কেউ কাউকে নিয়ে যায় বলবে তুই কেন আমারে নিয়ে গেছিলে। তাহলে ভেবে দেখো, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদছি, ভুল করেও কেউ তার নামটি ভবে স্মরণ করবে না। এটা সংসারের নিয়ম। দিন থেকে রাত পর্যন্ত আপনি ভূতের মতো পরিশ্রম করছেন, গাদার মতো খাটছেন, কেন? সংসারে একটু ভালো থাকার জন্য। অথচ যাদের জন্য সংসারে এত খাটলে, ভগবানের জন্য একটু সময় তোমার ছিল না, নেই সময় নেই বলে দিন কাটালে, তারাই মৃত্যুর পরে তোমাকে ভূত ভাবছে। ভেবে দেখো, তারাই মৃত্যুর পরে ভূত ভাবছে। সংসার বড় বিচিত্র গো মা, সংসার বড় স্বার্থপরের জায়গা। ওই সংসারে তুমি যতদিন খাটতে পারবে, সংসারকে যত দিতে পারবে, সংসার ততই তোমায় ভালোবাসবে। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। সংসারে যত দিতে পারবে, অর্থ দিতে পারবে, শারীরিক শ্রম দিতে পারবে, সংসারে সবাই ভালোবাসবে। সংসারে যেদিন খাটতে পারবে না গো, সংসারে ইন্দ্রিয় যেদিন অচল হয়ে যাবে, বিছানায় 4 দিন পরে দেখো ভালোবাসা কই যায়। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, দেখেও জিজ্ঞেস করে না কেহ। পরে যখন বৃদ্ধকালে দেহ জীর্ণ হয়ে যায়, যে সাদের ছেলেকে ছোটবেলা বলতে, শোনা তোমার জন্য টমেটোর মতো টকটকে লাল বউ আনবো, শোনা দুধের স্বরের মতো ফটফটা তোমার জন্য বউ আনবো, ওই বউটাই বলবে বুড়া মরে না কেন, খক 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 করে ঘুমাতে পারি না। ওই বউটাই বলবে আপনি কথা কম বলেন, এখন আপনার বসে বসে নাম নেওয়ার সময়, ধমক দেবে। সংসার বড় স্বার্থপরের জায়গা বা, যতদিন দিতে পারবে সবাই ভালোবাসবে। সংসারকে শাস্ত্রকার বললেন শীতের কম্বলের ন্যায়। কিসের ন্যায়? শীতের কম্বলের ন্যায়। এই মাঘ মাস পৌষ মাসের শীতে কম্বল ছাড়া, লেপ ছাড়া কেউ ঘুমাতে পারে? সংসার শীতের কম্বল কিংবা লেপের ন্যায়। শীতে যদি তুমি কম্বলকে লেপকে না ছাড়ো, লেপ কিংবা কম্বলও তোমায় ছাড়বে না। ছাড়বে? ছাড়বে না। সংসারকে যদি তুমি না ছাড়ো, সংসারও তোমায় ছাড়বে না। গুরু শিষ্য দুজন যাচ্ছেন নদীর পার দিয়ে, বানের জলে একটা ভাল্লুক ভেসে আসছে। ভাল্লুকের লুমগুলো কম্বলের মতো না, লুমের মতো। ভাল্লুক তো ভেসে আসছে এইভাবে। হঠাৎ শিষ্য বলছে গুরুদেব একটা কম্বল ভেসে আসছে। বলছে আরে বুকা, না গুরুদেব আপনি কম্বল ছাড়া ঘুমাতে পারেন, আমার পক্ষে সম্ভব নয়। কম্বল যেহেতু পেয়েই গেছি, আমি লাভ দিয়ে কম্বল আনতে যাব। আরে আমার কথা শুন। শোনাশুনি পরে গুরুদেব ঝাঁপ মেরে নদীতে পড়ে গেছে। বানের জলে ভাল্লুক ভেসে আসছে, উল্টো ভাবে যাচ্ছে তো, আর লোমগুলো দেখে বলছে কম্বল। এবার গুরুদেব হাসছেন, হারে বোকা, সাত্রী এগিয়েছে, বানের জলে ভাল্লুক ভেসে আসছে,
শিষ্য গিয়ে ভাল্লুকটাকে কম্বল ভেবে জড়িয়ে ধরেছে, আর ভাল্লুক বাঁচার জন্য শিষ্যকে জড়িয়ে ধরেছে, এমন জড়িয়ে ধরেছে, এবার ছাড়তে চাইছে, ছাড়ে না। গুরুদেব বলছেন, কি রে স্রোতে তো ভেসে যাচ্ছিস, উঠে আয়। গুরুদেব আসতে পারছি না। বলছিলাম না তো কম্বল ছেড়েই আয়। গুরুদেব আমি তো কম্বলকে ছাড়তে চাই, কম্বল তো আমায় ছাড়ে না। ওইটা তো ভাল্লুক, সে তো ছেড়ে আসতেই চায়, ও তো জড়িয়ে ধরেছে। সংসারটাও শীতের রাত্রে কম্বলের মতো, তুমি যদি তাকে না ছাড়ো সে তোমায় ছাড়বে না। সংসারে থাকতে গেলে সংসার তোমাকে ধরবেই, কিন্তু তুমি জোর করেই তাকে তোমার জীবন থেকে ছাড়াতে হবে। সংসারে যত থাকবো আমরা, সংসার তত আমাদেরকে জড়িয়ে ধরবে। চমৎকার ভাবে উদাহরণ দেওয়া হয়েছে। তবে সংসার তো একেবারে ছেড়ে সবাইকে মঠবাসী মন্দিরবাসী হওয়ার জন্য শাস্ত্র বলেন নাই। বলছেন জলের মাঝে নৌকা থাকে, নৌকার ধর্ম জলের মাঝে ভেসে থাকা। কিন্তু নৌকার মাঝে যদি ফুটু হয়ে যায়, তাহলে নৌকার মাঝে জল ঢুকে, কম জল যদি ঢুকে, ফুটু যদি ছিদ্র যদি ছোট হয়, আমরা একটা ডিপা দিতে পারি, কিছু দিয়ে আচ্ছাদন করতে পারি, কিংবা জল যদি নৌকার মাঝে কম উঠে সেচ দিতে পারি। কিন্তু নৌকার মাঝে জল যদি বেশি ঢুকে কিংবা ছিদ্র যদি বড় হয়, সেই নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে তোমার ভিতরে প্রবেশ করাইও না। ছিদ্রটাকে যত বড় করবে, তুমিও সংসার সমুদ্রে মায়ার জলে ডুবে যাবে, আর সাঁতরিয়ে উঠতে পারবে না। ভেবে দেখো, যশোমতী মা নন্দ মহারাজ থেকেও গোপালকে বেশি ভালোবাসতেন। শাস্ত্র বলছে তোমার স্বামী থেকেও ভগবানকে বেশি ভালোবাসতে হবে, তোমার সন্তান থেকেও ভগবানকে বেশি ভালোবাসতে হবে। স্বামীর কর্তব্য তার স্ত্রী থেকেও ভগবানকে বেশি ভালোবাসা। আমি তো আমার স্ত্রীর মতো ভগবানকে ভালোবাসি না, স্ত্রীকে যতটা ভালোবাসি। আমি তো আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, তার একটুও ভগবানকে ভালোবাসি না। নন্দ মহারাজ যশোদাকে যতটা ভালোবাসতেন, তার চেয়ে অধিক থেকে অধিকতর গোপালকে ভালোবাসতেন, ভগবানকে ভালোবাসতেন। এর জন্যই তো তারা কৃপা পেয়েছিলেন। আর প্রতিদিন একটু চিনি মিশ্রি আর বাজারের সবচেয়ে কম দামি ফল কলা, এটা খাওয়াইয়ে ভগবানের কৃপা হয়ে যাবে। বৃন্দাবন থেকে গোপাল এনে বলি, গোপাল তুমি আমার ঘরের ছেলে। নিজের ছেলেকে প্রতিদিন চিনি মিশ্রি বাতাসা দাও, ছেলে বলবে খাওয়াতে পারো না, জন্ম কেন দিয়েছিলে? থাকবে না তোমার কাছে, ছেলে চলে যাবে। ওই চিনি আর মিশ্রি খাইয়ে গোপাল তোমার ঘরে থাকবে না। চিনি আর মিশ্রি বাতাসা খাওয়াতে খাওয়াতে ভগবানেরও ডায়াবেটিস। প্রত্যেক ঘরে ঘরে শুধু বাতাসা আর চিনি। আর দেখবেন ভগবানের থালও এতটুকু এতটুকু থালে তুমি খাবে, একেবারে ছোট্ট একটা একটু থাল, ছোট্ট একটা গ্লাস। তোমার ছেলেকে যদি এই গ্লাস দাও, ঢিল মেরে ফেলে দেবে। বড় গ্লাস দাও। তাহলে তো ভেবে দেখো, এই যে আমাদের একটা বড় সমস্যা, এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। ভালোবাসাটা মুখ্য। ভগবানকে কতটা ভালোবাসি আমি, কতটা তাকে 24 ঘন্টার মাঝে সময় দেই, কতটা সময় তাকে দেই, শেষের দিনে তিনি আমার কান্ডারি হবেন। সম্পর্ক যার সঙ্গে ভালো থাকে, সম্পর্ক যদি কারোর সঙ্গে ভালো থাকে, সেই লোকটি শত ব্যস্ত হলেও যদি আশেপাশে আসে একটু হলেও স্মরণ করবে, তাকে দেখে যাওয়ার চেষ্টা করবে। যদি সম্পর্ক ভালো না থাকে, কানেকশন না থাকে, তাহলে কি মনে রাখবে? দেখে যাবে। তো ভগবানের সঙ্গে কানেকশন থাকবে না, সম্পর্ক থাকবে না, তিনি কি আপনা থেকেই আমাকে উদ্ধার করবে? আপনা থেকেই আমার শেষ দিনের সহযাত্রী হবে, পার ঘাটের মাঝি হবে? যেদিন থেকে ভগবানকে আমার ঘরে বসিয়েছি, ভালো করে বুঝবেন, যেদিন থেকে ভগবানকে আমার ঘরে বসিয়েছি, সেই দিন থেকে ভগবানও আমার পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছেন। ঠাকুর ঘরে যেদিন কুর্সিতে ঠাকুরকে বসিয়েছো, ভগবানকে বসিয়েছো, সেই দিন থেকে ভগবানও তোমার পরিবারের একজন সদস্য। ভগবানকে তুমি আমন্ত্রণ করে এনেছো। এবার আমন্ত্রণ করে এনে যদি খাবার দাবার না দাও, ভগবানকে যদি ঠিক মতো খাবার দাবার না দাও, ভগবানের কষ্ট হবে কি হবে না? সংসারে মঙ্গল তিনি করবেন। এই যে অনেক প্রশ্ন এসেছে, এত প্রশ্ন উত্তর দিলে তো সময় চলে যাবে।
এই জন্য ভগবান সেই দিন থেকে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। তোর মধ্যে একটা এরকম প্রশ্ন আছে, বাড়ির কোন লোক মরার পর অশৌচ অবস্থায় পূজা দেয়া বন্ধ করে দেয়, শাস্ত্রের আলোকে ব্যাখ্যা করুন। রচনামূলক প্রশ্ন। যেই দিন থেকে পরিবারে ভগবানকে এনে আসনে বসিয়েছি, সেই দিন থেকে ভগবান আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছেন। যিনি প্রশ্নটা করেছেন অনেক জায়গায় আমি উত্তর দিয়েছি, তথাপি আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে, যদি কারো অশৌচ হয় কিংবা কোনো লোক জন্মগ্রহণ করে, যাকে আমরা জননাশৌচ বলি কিংবা জাতক বলি, কখনো ভগবানের সেবা বন্ধ করা যাবে না। কি করা যাবে না? বন্ধ করা যাবে না। কেন যাবে না? ভালো করে বুঝো। নিত্য কর্ম কখনো বন্ধ করা যায় না। ভগবান তোমার ঘরে যে প্রতিষ্ঠিত আছেন তার সেবা বন্ধ করতে পারবে না, কিন্তু অশৌচে যদি মনে করো সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বিভিন্ন পূজা পার্বণ পড়েছে, তাহলে তুমি করতে পারবে না। এটা নিত্য কর্মের অংশ নয়। কিন্তু তোমার পরিবারে যে ভগবান ঠাকুর তোমার, তিনি তোমার পরিবারের নিত্য একজন সদস্য, তার সেবা বন্ধ করা যাবে না, তার আরতি বন্ধ করা যাবে না, তার পূজা বন্ধ করা যাবে না। আমরা কি করি? কারো ঘরে যদি বাচ্চা হয়, জাতক, কেউ যদি মারা যায়, আগেই ঠাকুর ঘর তালা মারা বন্ধ, ঠাকুর ঘর লকডাউন। ঠিক ঠিক না? সাধারণ সেন্সে বিচার করেন, শাস্ত্রে পড়ে যাব। আচ্ছা, আপনাদের বিবেক কি বলে? ছয় সিঁড়ি কেউ মারা গেল, মনে করুন, যাকে জীবনে দেখিও না, যার সঙ্গে কোনো সম্পর্ক নাই, খবর আসলো, শেফালি রে, আমরা এই সিঁড়ির একজন মারা গেছে, যারে জীবনে দেখছি না, যার সঙ্গে যোগাযোগ নাই, যার সঙ্গে মায়া মহব্বত কিচ্ছু নাই, খবর পাইছি মারা গেছে। যার সঙ্গে সম্পর্ক নাই, দেখা দেখি নাই, সে মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে তোমার ঘরের কুলদেবতা, যিনি তোমাকে রক্ষা করেন তোমার বিপদ আপদ থেকে, সঙ্গে সঙ্গে লকডাউন। এই কথা বলো না, এই কথা বলো না, কথা বললে গেট আউট অফ ডেভিলস। তোমার ঘরের যিনি কুলদেবতা, তাকে বন্ধ করে দিলে, ঠাকুর ঘর ঠাকুর সেবা বন্ধ করে দিলে, সিঁড়ির যাকে তুমি কোনোদিন দেখনি, যাকে তুমি সম্পর্কের বাঁধনে বাঁধনি, ভগবানকে বন্ধ করে দিলে, যিনি তোমার ঘরে কুলদেবতা, তোমার রক্ষায় সর্বদা রত থাকেন, ভগবানের সেবা বন্ধ করা যাবে না। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, কেউ যদি মারা যায়, কারো ঘরে যদি বাচ্চা হয়, তাহলে আমরা কি না খেয়ে থাকি? আপনারা মনে না খেয়ে থাকেন, তাই কন্যা না খেয়ে থাকি, মায়েরা কয় না কেন? থাকি, থাকি না। ওই বল, এত মানুষ সবাই না প্রসাদ নাইনি, এরপরে আছে যে প্রসাদ পাওয়ার জন্য তো একটু খিদা দরকার, থাকি কি থাকি না? পিছনে এরা মনে প্রসাদ খাইতো না। আচ্ছা, যাই হোক, আমরা সবাই খাই, শুধু খাই দাই তা নয়, ইন্টারনেটে চ্যাটিং চলে, তারপর হচ্ছে সিরিয়াল দেখা চলে, মার্কেটিং সব চলে, সবকিছু করি। কেউ মারা গেল, কারো করে বাচ্চা হলো, তাহলে আমি সবকিছু করছি আর অসুস পালন করছে ঠাকুর, তাই তো? কথা বলেন না কেন? ঠাকুরের জাতক, ঠাকুরের অসুস, আমার সব আছে। ও বাবারে, উলি 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 উলি, বাবারি বাবারি বাবারি, শোনা নোয়াখাইল্লা ভাষা, ঠাকুরের অসুস, ঠাকুরের জাতক, আমার সব আছে, খানি দানি সিরিয়াল দেখা সব আছে। অসুস কার? ঠাকুরের। জাতক কার? ঠাকুরের। এই জন্যই তো সংসারে সুখ নাই। এত সহজ। কে বলছিল ঠাকুরকে তোমার ঘরে আনতে? আনছো, না খাওয়াই রাখো। এই যে আমরা নিমন্ত্রিত, তোমরা এই নাসিরনগরের কাশিপাড়ার আমরা আজকে নিমন্ত্রিত অতিথি। আমরা যে গৃহে আছি, ওই মাসিমা ওনার একেবারে সব গড় টড় ছেড়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, গেলেও মনে থাকবে। এবার মনে করুন আমরা আসলাম, এখন আপনারা যদি আমরা না খাওয়াই রাখুন, যে বাড়িতে আসি তাই যদি কথা কথা না হই, তাহলে আমরা আর কি তা ভালো লাগবো? তুমি কি তা আমরা আমন্ত্রণ করে আনলো, শীতের রাইতে লেপও দিল না, খাওয়ানো দিল না, কথা কোথাও হইল না, ভালো লাগবো? ভগবানের কে কইছে তুমি আনতাই তোমার ঘরে? তুমি আনছো, এবার তুমি তার সেবা দেও না, খাওন দেও না, কিচ্ছু দেও না, ভগবান সন্তুষ্ট হবে কি হবে না? হবে না, তোমার অকল্যাণ হবে। এই জন্য মনে রাখতে হবে, নিত্য কর্ম কখনো জাতকে ও শৌচে বন্ধ করা যাবে না। নিত্য কর্ম কি কি? ঘুম থেকে উঠে
সন্ধ্যা আহ্নিক স্নান করে গুরুদেবের প্রদত্ত বীজ প্রতিদিন জপ করতে হবে, সন্ধ্যা আহ্নিক করতে হবে। জপমালায় হরিনাম জপ বন্ধ করা যাবে না অশৌচে জাতকে। ঠাকুর সেবা বন্ধ করা যাবে না, তিলক ধারণ জাতকে অশৌচে বন্ধ করা যাবে না, এগুলো দিতে হবে, এগুলো নিত্যকর্ম। তাছাড়া মনুসংহিতা বলছে বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না। বাচ্চার মা ছাড়া আর কারণ, এমনকি বাচ্চার বাপেরও জাতক নাই। এখানেই শেষ না, দেখবে কারো ঘরে বাচ্চা হইলে, হ্যাঁ আমরা গ্রাম অঞ্চলে এটা রেখো আতুর ঘর, তোমরা কি থাকো এলে তোমরা লাগে আমরা তো মিল, তোমরাও আতুর ঘর আমরাও হই। এখানেই শেষ না, ছোটবেলা মা বলতেন আতুর ঘরের দ্বারে কাছে যাইস না, ওখানে দেখবা দুফতি একটা রাইখা, ওরে ভাপ রে ভাপ, হরি বল দুফতি রাইখা দুধ দিয়া, ওরে ভাপ রে বাপ, এত খালি ধুনা দে। আর যারা করে বাচ্চা হয়েছে বাচ্চা যদি কথা হইতে পারতো, এই অত দুধ দেশ খিতা আমার সৌখ লাগে, ভাগ্যিস কথা হইতে পারে না। বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, খালি দুধ আর দুধ। মাই গো, শনিবার মঙ্গলবার আইসেন, শনি মঙ্গলবারে ভূত ফেরত। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না, ধর্মে অন্ধ হইও না। শাস্ত্রের আনুগত্যে প্রচার করতে হবে, শাস্ত্র কি বলছেন, শাস্ত্রে আছে কিনা। এই দুধ কেন দিচ্ছি আমরা, বিভিন্ন অনুষ্ঠানে দুধ কেন দেখানো হয়, তার কারণ হচ্ছে দুধ ভাইরাসকে নষ্ট করে। মূল দেবতার পূজা নাই, সুবচনার কোন কুনানি, যার ঘরে বাচ্চা হইছে হে ঘুরে ধূপ দিতে 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 এগুলো চোখ দিয়ে পানি পড়ে, খালি ধূপ দিচ্ছি। এটার অর্থ হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া যেন নষ্ট হয়ে যায় আশেপাশে, সুরক্ষিত রাখার জন্য। এবার বর্তমানে কত পদ্ধতি চালু হয়েছে, দেখবেন নাইকেলের এই যে চুলা, এটা জ্বালাইয়া দুধ ওনার লাগে না, একটু দিয়া হরিবল গিয়ে আমরা দেখাই, আর চৌকির মাঝে ধোঁয়া লাগিয়া সরসর করে জল ঝরে। এই যে ভগবান রে দেখাইতেছ, ভগবানের চৌকা ধোঁয়া লাগে না, তাহলে কষ্ট হচ্ছে, তিনিও কষ্ট পাচ্ছেন। এই জন্য আমরা এক সময় টিক্কা, বুঝো টিক্কা, তোমরা যে আমরা মতো সপ্তাহ হও, এখন তো টিক্কার চল নাই। আমরা মন্দিরও টিক্কা কিনে আনছে, টিক্কার দাম আছে মা 1 টাকা দিয়া 60টা টিক্কা, কি দাম। এটা আমরা ছোটবেলা দেখছি, মা এই যে সরিষার শুকলা দিয়া বা আগুন জ্বালাইতো, আমরা গিয়া দৌড়তাম, এরপরে টিক্কা দিত, টিক্কার মাঝে দুধ। এইটাই উৎকৃষ্ট, এখনো বৃন্দাবনে এইভাবে দেয় ব্রজ ধামে। আমরা তো এখন আগরবাতি কি দিয়ে বানায় যদি দেখো, তাহলে তো এইগুলো কইলাম না, আগরবাতির কোম্পানি বিশ্ব দেখতেছে, আমার উপরে মামলা করবো। এই যে আগরবাতি কি দিয়ে বানায়, হ্যাঁ হরিবল, কত কেমিক্যাল, এই যে যাচ্ছে সবটাতে ফরমালিন, ওরে বাপ কই যাবে। এই জন্য তো কলিযুগের মানুষের অবস্থা খারাপ। তবে আমি আবার ভয় পেয়ে কথা বলি না, রসিকতা করে বললাম, আগরবাতির মাঝে যত কেমিক্যাল রয়েছে, এইটা যে নাকি দিয়ে ঢুকছে, এটার যে কত ক্ষতি হচ্ছে। এই যে কয়েল জ্বালাচ্ছ, এটার মাঝে কত যে কেমিক্যাল, এই কয়েলের ধোঁয়া সিগারেটের ধোঁয়ার চেয়েও মারাত্মক ক্ষতিকর দেহের জন্য, মেডিকেল সায়েন্স বলছে। এই জন্য এখন তো আমরা শর্টকাট, নারকেলের চুলা দুধ না দিলেও হয় একটু, তারপরে হরিবল। মূলত ধূপ যখন পুড়বে, এটার যে সুঘ্রাণ গন্ধ, এটা নাসিকায় যখন নেভে, ভাইরাস গুলো যদি ভেতরেও থাকে, এটার গ্রাণ নিলে মরে যাবে। আশেপাশে যত ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে, ধূপ যখন দেখাবে, ওই ভাইরাস ব্যাকটেরিয়া মরে যাবে। এইটা হচ্ছে কথা। ওই যে বিভিন্ন অনুষ্ঠানে বলছিলাম না, যে শ্মশান থেকে আওয়ার পরে দেখবে স্নান কইরা আমরা যখন ঘরে ঢুকি, ঘরে ঢুকবার আগে দেখবে খেয়ার আইনিয়া, এটার মধ্যে লুয়া দিয়া, তারপর হচ্ছে ধূপ দিয়া সারা শরীর যে হেদাহেদি শুরু হয়। আপনারা হেদাহেদি করুন, আপনারা লগে মিল আছে বা এর লেগেই তো কয়দিন পরে পরে এই বছরে পৌষ মাঘ নাসিরনগর উপজেলাতে খালি প্রোগ্রাম, এই তো মিল দিকে লেগেই সব নাসিরনগর উপজেলার প্রোগ্রাম। এই যে কয়দিন পরে আপনাদের গৌর মন্দিরে বাইরে ইয়াং পুলা, এত যদি এখন যদি এটা নাক ডিল হয় ল, তাহলে তো হবে না, ইয়াং মাইক্রোফোন ইয়াং থাকতে হবে। বারবার আসে যায় কেন? গৌর মন্দিরেও 3 দিন পাঠ আছে, তারপর আপনাদের কুন্ডা বলাকুট হরিণবের অভাব নাই, খালি পাঠ আর পাঠ, খালি নাসিরনগর পাঠ এই তারিখে। এত মিল দেখা, কারণ তোমরাও হেদায়েতি করো, আমরাও করি।
ওই হেদাহেদির অর্থ তো আর বুঝলাম না, শ্মশান থেকে এখানে হেদাহেদি শুরু হয়। পুরি বাপরে, মনে রাখতে হবে এইটা অর্থ একটাই, শ্মশানে গিয়েছি, ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন কিছু আমার শরীরে লাগতে পারে, তাই ধূপকে স্পর্শ করে যাচ্ছি, অগ্নিকে স্পর্শ করছি, অগ্নি আমাদেরকে পরিশুদ্ধতা করে। এবার তুমি যদি মনে করো পবিত্র জায়গায় শ্মশান ছিল, তোমার কোনো কিছু শরীরে ভরেনি, তাহলে তুমি যদি আসো তাহলে এত হেদাহেদির কোনো প্রয়োজন নাই। ধর্মটাকে সায়েন্স অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। আজকে সম্পূর্ণ সনাতন ধর্ম একটা থিওরিটা হচ্ছে সায়েন্সেবল থিওরি। আজকে সম্পূর্ণ সনাতন ধর্মটা হচ্ছে বিজ্ঞানের উপর। আজকে আমরা এগুলো আলোচনা করি না বলে সনাতন ধর্মের কদর কমে যাচ্ছে। সম্পূর্ণ গীতা হচ্ছে দর্শন। আজকে গীতার প্রত্যেকটা শ্লোক যদি ব্যাখ্যা করো, দেখবে মনোজগতের কথা বলছে, চিকিৎসা বিজ্ঞানের কথা বলছে, তথ্য প্রযুক্তির কথা বলছে। অবাক হয়ে যাবে। এগুলো জানতে গেলে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এ টু জেড। আমরা সনাতন ধর্মাবলম্বীরা প্রত্যেকটা যে কার্য করছি, প্রত্যেকটা কার্যের সঙ্গে এক একটা দর্শন কাজ করছে। এই যে তুলসী বৃক্ষ গীতা পাঠে রাখি, তার পিছনে একটা মেডিকেল সায়েন্স ব্যাখ্যা আছে, শুধু ধর্মীয় ব্যাখ্যা নয়। কারণ এই তুলসী থেকে 80টা রোগের ঔষধ তৈরি করা হয় বাবা। দেখো সনাতন ধর্ম কতটা উন্নত, কতটা সায়েন্স, কতটা দর্শন। এই যে তুলসী কাষ্ঠের মালা আমরা দেই, এই তুলসী কাষ্ঠের জল যদি তোমার সারা শরীরে গড়িয়ে পড়ে, একজিমা জাতীয় যত রোগের ভাইরাস আছে এগুলো আপনা থেকেই প্রতিদিন শরীরে এই তুলসী কাষ্ঠের জল অ্যান্টিভাইরাস হয়ে নষ্ট করে দেয়। তাছাড়া তুলসী কাষ্ঠের জল যদি তোমার শরীরে পড়ে বাবা, তোমার প্রতিদিন তীর্থ স্নানের ফল হয়ে যায়, গঙ্গা স্নানের ফল হয়ে যায়। তাছাড়া এই তুলসী বৃক্ষ যে জায়গায় থাকে, এর চারি জায়গা পর্যন্ত কোন ধরনের অশুভ শক্তি, কোন ভাইরাস ব্যাকটেরিয়া আসতে পারে না। তাই পরিবেশকে নির্মল রাখার জন্য তুলসী রাখা হয়। এটা সায়েন্সের ব্যাখ্যা। আর আমরা ধর্মীয় ব্যাখ্যা হচ্ছে তুলসী কৃষ্ণ প্রেয়সী, ভগবানের প্রেয়সী। আমরা যদি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, পারবো না। কোনো মাধ্যম যদি থাকে, খুব সহজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো। ভগবানের প্রেয়সী তুলসী, তুলসীর সঙ্গে সম্পর্ক থাকলে আমরা সরাসরি ভগবানের কাছে যেতে পারবো। এই যে মায়েরা শঙ্খ পড়ছো, এটার ধর্মীয় যেমন কারণ আছে, সায়েন্টিফিক কারণ আছে। এই শঙ্খকে গুরু করে অনেক রোগের ঔষধ তৈরি করা হয়। দেখো আমাদের সনাতন ধর্ম কতটা উন্নত। এই আমরা প্রতিদিন যা কিছু ব্যবহার করছি, সমস্ত কিছুর মাঝে একটা বিজ্ঞান রয়েছে, দর্শন রয়েছে। তাছাড়া মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে শরীর থেকে 3টা উপাদান বের হয়ে যায়। শঙ্খ সিঁদুর যারা প্রতিদিন পরিধান করছে, এবং লোহা সীসা ইত্যাদি দ্বারা একটা চুড়ি, যাকে সাবিত্রী চুড়ি বলা হয়, কায়স্থ দ্বারা তৈরি করে, ওই চুড়িটা তমগুণের প্রতীক, শঙ্খটা সত্যগুণের প্রতীক, সিঁদুরটা রজগুণের প্রতীক। এই 3টা প্রতিনিয়ত পরিধান করলে ফিজিক্যালি প্রবলেম হলে যে উপাদানগুলো শরীর থেকে বের হয়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে সেগুলো আবার আপনা থেকে পূরণ হয়ে যায়। সায়েন্সের ব্যাখ্যা আমাদের আর্য ঋষিগঞ্জে বিধান দিয়েছেন, এটার পিছনে কারণ আছে তো মা। তাছাড়া এই সিঁদুর অনেক রোগের ঔষধ রূপে ব্যবহৃত হয়। নাভির মাঝে যখন চুলকানি হয়, দেখবে সিঁদুর যদি লাগিয়ে দাও, দেখবে আপনা থেকেই চুলকানি বন্ধ হয়ে গেছে। কেউ কেউ উপকার পেয়েছেন এইভাবে? দেখো সায়েন্টিফিক কারণ রয়েছে, তো সহজ না। আজকে সনাতন ধর্মের এই সায়েন্স গুলো, দর্শন গুলো ব্যাখ্যা হচ্ছে না। আমরা ধর্মটাকে কেবল মালা তিলকের মাঝে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। আমরা ধর্মটাকে কেবল মৃদঙ্গ বাজানোর মাঝে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। আমরা ধর্মটাকে কেবল জপতলির মাঝে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। আমরা ধর্ম কেবল প্রসাদ খাওয়ার মাঝে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। না, এগুলো তো করতে হবে, কিন্তু ধর্ম মানুষকে একটা প্রকৃত মানুষ হতে সহায়তা করে। ধর্ম মানুষকে একটা পাংচুয়ালিটি দান করে, ধর্ম মানুষকে একটা ডিসিপ্লিন দান করে, ধর্ম মানুষকে ধীরে ধীরে সভ্য করে গড়ে তোলে। এই গীতার প্রকৃত শিক্ষাটাই হচ্ছে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার শিক্ষা। এই গীতার প্রকৃত শিক্ষাটাই হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা। যে ব্যক্তি মানুষ হতে পারলো না, সে তো ভক্ত হতেই পারবে না। আজকে প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে, টেস্ট টিউব থেকে শুরু করে,
এই তত্ত্বগুলো চিকিৎসা বিজ্ঞানের অধিকাংশ তত্ত্ব আজকে আমরা দেখতে পাই আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। এমনকি উড়োজাহাজের তত্ত্ব আমাদের বেদে আছে। এগুলো কল্পনা করতে পারবেন না। দীর্ঘদিন নিয়ে যদি কোনোদিন আসি, 7 দিন 15 দিন পাঠে আমরা বিস্তারিত ধারাবাহিক ভাবে ব্যাখ্যা করব। কাজী যিনি প্রশ্ন করেছেন আমি সংক্ষেপে উত্তরটা দিয়ে দিচ্ছি। তা হচ্ছে সহজ কথায়, অশৌচকালীন সময়ে, জাতককালীন সময়ে নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। মায়েদের ফিজিক্যালি প্রবলেম হলে, শারীরিক সমস্যা হলেও নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। এটা কুসংস্কার। আগেরকার শাশুড়িরা বিশেষ করে মায়েদেরকে, নারীদেরকে ফিজিক্যালি প্রবলেমে মাটির মাঝে ঘুম পাড়াতো। এই মাঘ মাসের শীতের রাতটা যদি মাটিতে ঘুমাও, তুমি এমনিতেই শরীর খারাপ করে ফেলবে তোমার। মেডিকেল সায়েন্স কি বলছে? আমি বারবার বলি, আমরা ভক্ত হব কিন্তু অন্ধ ভক্ত নয়, ধার্মিক হব, ধর্মান্ধ হব না। আজকে হিন্দুরা আমরা ধর্মান্ধ হয়ে যাচ্ছি। ধর্মান্ধ কিভাবে দেখুন, ওই অমুক গাছের নিচে এক বিষহরী আবির্ভূত হইয়া গেছে, দেখবে দৌড় শুরু করি আমরা গাছের নিচে, ঠিক ঠিক না? আমি গেছি পাটে যশোর, যশোর গিয়া দেখি হগলেই জয়টা ফুলা, যদি 3 ফুলা থাকে 3 গড় মাইক গিয়া চাউল আনছে, গোপাল সেবা দিব। তোমরাও খেতে মাগজনি? উড়ি বাপরে, তোমরাও তো খবর পাইলিছ। আমি বলিতাম আমাকে মাগি থাকো, হয় না, এটা তো স্বপ্নে দেখাইছে একজনে গোপালে জয় সন্তান ওই গড় মাইক গিয়া গোপাল সেবা দেওয়ান লাগে। কোন স্বপ্ন দেখাইছে, হয় না গো, আমরা হাইরের গ্রাম, পাশের গ্রাম, এক বেটি শুনছে। এই বেটি কই শুনছে? আরেক গ্রামও শুনছে। এই বেটি কই শুনছে? আরেক গ্রামও শুনছে। কই থেকে শুরু হইছে? ওইটা তো জানি না, হগলেই মাগে, আমরাও মাগি। হায় রে ধর্ম রে, ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। গোপাল স্বপ্নে দেখাইছে তোমার সন্তান জয়টা ওয়াইগর মাত্রায়, জীবনে ঘরের গোপালদের ঠিক মতো সেবা দেও না, জাতকে অসৌচে আনা খাওয়াইয়া লকডাউন দিয়ে রাখো, আর মাগরও বেরিয়ে গেছো। গোপালের প্রতি শ্রদ্ধা ভক্তি এটাকে বলে। ধর্ম এইভাবে নয়। ধর্ম মানে একটা আধ্যাত্মিক চেতনা। এইখানেই নয়, এক মার এক ফুট যারা 3 রাস্তার মুড়ে মোমবাতি জ্বালাইয়া দেওয়ান লাগবো। তা আমার মারও তো দরকার, আমিও তো এক মার এক ফুট, মাও মোমবাতি লইয়া যায়। কই যাও? শোনা রে, তুই আমার একমাত্র ফুয়া, রাখো তোমার ফুয়া। তোর যদি কুস্তা হয়, বিদেশ বাড়ি থাকস, 1 মার 1 ফুট এলে গিয়া মোমবাতি 3 রাস্তার মুড়ে জ্বালাই জানাবো। মোমবাতি আমারে ভালো রাখি লিব, 1 মার 1 ফুট রে দেখবে হগলে 1 মার 1 ফুট যারা দৌড়। আমরা এখানে আরো আছে 1 মার 1 ফুট যারা সড়ক পূজা দেখতে পারতো না। হায় হায় রে, এটা ধর্ম? কুসংস্কার থেকে বের হয়ে আসো। তাহলে এখানেই নয়, একজনে প্রশ্ন করছে 3 ফুরির পরে ফুলা হইছে, মিষ্টি মিষ্টি চলছে, বেটার মন খারাপ। ওখানে তোমার মন খারাপ নেই? হয় না, এটা তো আনন্দের সংবাদই, কিন্তু আমরা গ্রাম হগলি হয় 3G হইয়া ফুট, গড় ঢুকলো জমদূত। 3G হইয়া ফুট, গড় ঢুকলো জমদূত। হায় 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 রে, খেলায় হয় গ্রামের অমুক কয়, আমি অমুক রে গিয়ে কই শুনছে, আমি আমার ঠাকুরদার কাছে শুনছিলাম, আমার ঠাকুরদা কই শুনছে, ওইটা তো হইতে পারি না। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। 3G হইয়া ফুট, গড় ঢুকলো জমদূত। এই যে আমরা ধর্মান্ধ হয়ে আছি, কুসংস্কারের মাঝে পড়ে আছি। ভগবানের যদি তুমি কর্ম করো, আপনা থেকেই তোমার কৃপা হবে। এই জন্য অমুক গাছের নিচে ভগবান আইসন, দৌড় শুরু করবো একজনের কথা শুনিয়া। হ্যাঁ, অমুকরে স্বপ্ন দেখাইছে, কোনো হদিস নাই, ঠিক একটা গল্পের মতো। ছোট্ট পরিসরে শেষ করছি। তৎকালীন সময় এক রাজার ঘরে ফুয়া হইছে, ফুলা খাওয়ার মতো খালা, মানে কাকের মতো কালো। এবার গিয়া হয়, শুনছনি গো, আমরা রাজার ঘরে ফুলা হইছে খাওয়ার মতো খালা। এই রাজ্যের মানুষ শুনিয়া আরেক রাজ্যে গিয়ে গপ করতেছে, শুনছনি গো, আমরা শুনিয়া আইছি এক রাজ্যে এক রাজার ঘরে ফুলা হইছে খাওয়ার মতো খালা। শেষ, খাওয়ার মতো। এই রাজ্যের লোক আরেক রাজ্যে গিয়ে গপ করছে, শুনছনি গো, আমরা একটা শুনছি এক রাজ্যে রাজার ঘরে ফুলা হইছে খাওয়া। শোনা কথায় দুনা দোষ।
জন্য নিজের বিবেককে কাজে লাগাও। শোনাশুনি ধর্ম এইভাবে হিন্দুরা আজকে প্রতিপালন করছে বলেই ধর্ম পালনে তাদের শ্রদ্ধা রুচি দিন দিন কমে যাচ্ছে। আমি বারবার কথাগুলোকে বলি, কারণ আমি চাই সমাজের একটা আমূল পরিবর্তন হোক। আমি চাই যুব সমাজ জাগুক, আজকে তারা ধর্মটাকে অনুসন্ধান করুক। প্রকৃত ধর্ম কি? বিয়ে করলাম 7 পাকে, 7 পাকের অর্থ জানি না, এই বিয়ের মানে কি? ভুল বলছি? আমি না বিয়ে করছি না, অনেকেই তো করছো। কাউ 7 পাকে কেন বিয়ে করছো? উত্তর নাই। তাহলে দেখো, বিয়ে করলায় 7 পাকে, বিয়ের অর্থ জানো না। বিয়ে করলা, এই বিয়ের নাম কি জানো না। এই যে বারবার এই কথাগুলোকে কেন বলি? একটাই কারণ, মানুষ প্রকৃত ধর্মটা বুঝুক, তত্ত্বটা বুঝুক। তত্ত্ব না বুঝে ধর্ম পালন করলে ধর্মের স্থায়িত্ব হয় না। এই 7 পাকের অর্থ হচ্ছে মেডিকেল সায়েন্স কি ব্যাখ্যা করছে দেখো। আমি বারবার বলি, আমাদের ধর্ম সম্পূর্ণ বিজ্ঞান, আমাদের ধর্ম সম্পূর্ণ দর্শন। প্রত্যেকটার পিছনে দর্শন আছে। এই তিলক দেওয়ার পিছনেও একটা বৈজ্ঞানিক কারণ আছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখবে কাঁচা পয়সা দেই কি দেই না? এটা একটা দর্শন আছে, সায়েন্টিফিক। প্রত্যেকটার পিছনে দর্শন রয়েছে। বারবার কথাগুলোকে বলি, ধ্যান দিতে হবে। কুঞ্জটা গোলাকার করা হয়, এটার পিছনে একটা সায়েন্টিফিক দর্শন আছে। আজকে তো বিভিন্ন সেন্টারে আমরা কুঞ্জকে কত সিস্টেমে যে কুঞ্জ করি, তত্ত্ব বুঝি না, কিন্তু কুঞ্জ গোলাকার করতে হবে। কেন গোলাকার করতে হবে? তার পিছনে সায়েন্টিফিক কারণ আছে। ম্যাথমেটিক্সের যারা স্টুডেন্ট দেখবে, কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই তো? 360 ডিগ্রি বিন্দু ব্যতীত কি বৃত্ত অঙ্কন করা যাবে? এই জন্য দেখবে বিন্দু রূপে চেয়ারে স্বামী বসে, জামাই বয়, বয় কি বয় না? চেয়ারে তো বইয়া অনেকেই আমরা বিয়ে করছি। আরেকবার এটি শেষ নয়, দেখবে অনেকেই কইব, আরে ইত্যা জানবার কি তার সময় আছে? আয়নার বাই চাই, এই তো সব সময় গেছে গা। এই যে বইল আর আয়না লইয়া, বলুন আয়নার বাই কেন থাকাতে হয়? কেউ কিন্তু আয়নায় থাকাইছো না। তত্ত্ব বুঝো, দর্শন বুঝো, সায়েন্স কি বলছে। এই দর্পণে কেন থাকিয়েছ? এইটা লুকাচার। নতুন জামাই এই গিন্দে চাইব, শরম লাগতে পারে, একটা আয়না দিছে, আয়নার বাই চাই থাকতো, আর কোন কারণ না, লুকাচার। সেটা লুকাচারের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই দর্পণের মানে কি? নিজের প্রতিবিম্বটাকে দেখা। ওর অনেক ব্যাখ্যা আছে, আমি বলছি ধীরে ধীরে। বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন করা যাবে না। কম্পাসটা নিয়ে যখন বিন্দু দিলে তারপর বৃত্ত অঙ্কন হবে। বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন হবে না। মাঝখানেই তো বসানো হয়। মাঝখানে বর বসেছে, বিন্দু। বিন্দুকে কেন্দ্র করে দেখো ঘোরা হচ্ছে, চক্রাকার, সার্কেল। 7টা চক্র 7 বার ঘোরা হয়েছে। একবার বেশিও তো ঘুরতে পারতে, একবার কমও তো ঘুরতে পারতে, 7টাই কেন ঘুরতে হলো? প্রশ্ন কি কখনো এসেছে? যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করো নাই তারা ভালো করে জেনে নাও আজকের পাঠে। বিয়ে করার সময় মনে হইব আমার কথা, আই এম শিওর দ্যাট। বিয়ের সময় যেমন বইবা, রাহুল কৃষ্ণ দাস কইছিল রে, আমার ছবিটা চোখের সামনে 22 উঠবো যারা বিয়ে করানো যাই ভাই, ভালো করে জানো। সিয়ারে যখন বইলায়, কেন বইলায় সিয়ারে? কারণ কি? বউ ঘুরতেছে, ঘুরে কেন? আরেকটা কুসংস্কার এবং অধর্ম করি। শাস্ত্র বলছে বউ যখন ঘুরবে তাকে কেউ স্পর্শ করতে পারবে না। আমরা বৌদিরাই মনে হয় মালা দিলাই, ঠিক ঠিক না? আমার কাকাতো বোনের বিয়ে, আপন কাকাতো বোনের বিয়ে, আমি ক্লাস 4-এ পড়ি তখন। আমার পিস্তুতু ভাইয়ের বউ অর্ধেক মালা এই দিয়ে নিছে। আমরা নামছি পরে, অঙ্ক বৌদি তুমিও যাও বাসর ঘরে, অর্ধেক তুমি বিয়া বইছ। বৌদি বিয়ার মালা দিলাই অর্ধেক। কই যাইতায়? তত্ত্ব বুঝি না, দর্শন বুঝি না। কনেকে কেউ স্পর্শই করতে পারবে না। স্পর্শ করলে সেও এই মাল্যদানের সঙ্গে জড়িত থাকবে। তো সহজ নয়। এই জন্য বৈদিক বিয়েতে দেখবে, বৈদিক বিয়ে কি দেখেছো ইস্কনে, গৌরী মঠে জামাই কন্যা ছাড়া আর কেউ ঘুরে না। ঘুরে তত্ত্ব বুঝো, দর্শন বুঝো। এটার পিছনে সায়েন্টিফিক তত্ত্ব রয়েছে, দর্শন রয়েছে। বৌদি লইয়া লইয়া ঘুরায়। আরে কুঞ্জুর তলে বিয়ে মানে একটা নতুন জীবনে পদার্পণ, একটা বিয়ে মানে শুভ সূচনা। এখানে আটটা দইরা লগে লইয়া গিয়া নিজেই অর্ধেকে বৌদি হাতে দইরা মালা দেয়। শাস্ত্র আমাদেরকে বলছে স্পর্শ করা মানে যজ্ঞে অংশগ্রহণ করা। ভালো করে বুঝো। যখন আমরা দেখতে পাই স্বামী কোন যজ্ঞ করে, স্ত্রী তার পাশে তাকে স্পর্শ করে অংশগ্রহণ করে। বিয়ে যে তুমি করছো,
বিয়ে যে তুমি করছো, বিয়ে করার অর্থ মানে একজন শয্যা সঙ্গিনী গ্রহণ করা নয়। আজকে 1/3 আমরা মূর্খ পুরুষেরা বউকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করে থাকি। কথাটা ভালো করে ধ্যান দিতে হবে। বিয়ের মণ্ডপে তুমি যখন যজ্ঞে অংশগ্রহণ করেছিলে, অগ্নিকে সাক্ষী রেখে তুমি তখন কিছু প্রতিজ্ঞাও করে এসেছিলে। যদিও দুর্ভাগ্যবশত ঠাকুরদা যখন মন্ত্রগুলো বলেন আমরা তার অর্থ অনেকেই জানি না, কিন্তু অনেক ঠাকুরদা নিজেও মন্ত্রের অর্থ জানেন না। অর্থ যদি জানতাম তাহলে দাম্পত্য জীবনে বিবাহটা কি বুঝতে পারতাম। ওরে বাপরে, যদি সাদা খাতার মাঝে তুমি দস্তখত দিয়ে দাও, তোমার বাড়ি জমিন লিখে নেবে না নেবে তুমি জানবে? এটা কি মূর্খতা নয়? কোনো কিছু না পড়ে দস্তখত দেওয়া। তুমি যে বিয়ের মণ্ডপে বইয়ে জামাই সংকল্প করলায়, তুমি যে বাপ দান করলায়, কিতাব বুঝা দান করলায়, মন্ত্রের অর্থ কি বোঝার প্রয়োজন আছে কি নাই? ভালো করে বুঝবে কথাগুলো। তুমি কি কি প্রতিজ্ঞা করে আসলে, বিয়েতে কি মন্ত্র করে আসলে? বাস্তব জীবনে সেগুলো যদি জানতাম তাহলে সংসার জীবনে আজকে এত সমস্যা আমাদের হতো না। যে আমরা 7 পাক মানে প্রতিটা পাকে পাকে একটা করে প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞাটা কি করছি? বিবাহের পর এই স্ত্রী তোমার সহধর্মিনী রূপে গৃহীত হয়েছে। সহধর্মিনী মানে কি? ওই স্ত্রী তোমাকে ধর্ম পালনে সহায়তাকারিণী হয়ে এসেছে। তুমি যদি যজ্ঞ করো, তুমি যদি কোনো পূজা করো, যদি কোনো তুমি সংকল্প করো, তোমার পাশে যদি তোমার স্ত্রী না বসে বাম পাশে, তোমার যজ্ঞ পূর্ণ হবে না। কোথায় আছে? কোন শাস্ত্রে? ভগবান রামচন্দ্র যখন যজ্ঞ করলেন, সীতা দেবী তখন কোথায় ছিলেন? বনবাসে। কি তৈরি করেছিলেন বাবা? স্বর্ণের সীতা। স্ত্রী যদি পাশে না থাকে যজ্ঞ হবে না। এই জন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। প্রতিজ্ঞা করে এসেছো কুঞ্জুর তলে। তুমি যত কাজ করবে স্ত্রীর কাছ থেকে মতামত নেবে, তাকে জানাবে। এমনকি ব্যবসায় টাকা ইনভেস্ট করতে গেলেও বউকে বলতে হবে। অর্ধেক অঙ্গের অধিকারিণী সে। তুমি প্রতিজ্ঞা করেছো আজ থেকে তোমাকে ভজনা করার জন্য। এই যে অগ্নি, অগ্নিকে সাক্ষী রেখেছো। ভগবান 2 জন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। একজন হচ্ছেন অগ্নি দেবতা আর একজন হচ্ছেন বরুণ দেবতা। অগ্নিকে স্পর্শ রেখে তুমি প্রতিজ্ঞা করেছো। বিষ্ণু আসছেন যজ্ঞে প্রজাপতি রূপে। বিষ্ণুকে রেখে তুমি প্রতিজ্ঞা করেছো, অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো। বিয়ের দেবতা প্রজাপতি ব্রহ্মা। প্রজাপতি মানে ফড়িং প্রজাপতি না। আমরা তো বিয়ের কার্ডটাই ভুল করি, কার্ডের মাঝে ফড়িং প্রজাপতির ছবি দেই, এটাই তো ভুল। প্রজাপতি মানে ফড়িং নয়, ব্রহ্মা। ব্রহ্মা প্রজাপতি রূপে আসেন। প্রজাপতি ব্রহ্মার নাম। তুমি প্রতিজ্ঞা করেছো। কি প্রতিজ্ঞা? আজ থেকে তোমার সেবার জন্য আমি একজন সঙ্গিনী গ্রহণ করলাম। এবার তুমি পুরুষ। এই যে প্রতিজ্ঞা করে আসলে, কোনদিন কি স্বামী স্ত্রী একসঙ্গে বসে সন্ধ্যায় ভগবানের ভজন করেছো? করেছো তুমি? গীতা পাঠে বউকে নিয়ে কোনদিন এসেছো? বরং বউ যদি করতে চায় তুমি বাধা প্রদান করো। ডান্ডার বাড়ি একটা মিস করবে না, মনে রাখতে হবে। এত শখ নয়, সহজ নয় বিয়ে করা। এই জন্য যদি সব পালন করতে পারো বিয়ে করবে। শাস্ত্র বলে দিয়েছে বিবাহ 8 প্রকার। আমরা অগ্নিকে সাক্ষী রেখে যে বিবাহটা করি এটাকে ব্রাহ্ম বিবাহ বলে। বউকে নিয়ে কোনোদিন গীতা পাঠে আসলাম না। গীতা পাঠে আসলে বউকে বাধা দেই। সাধুর সঙ্গে কথা বললে চরিত্র নিয়ে প্রশ্ন তুলি। সাধু সঙ্গ করতে গেলে বাধা প্রদান করি। ধর্ম পালন করতে গেলে বাধা প্রদান করি। অথচ ভগবান চাইলে 1 সেকেন্ডের মাঝে তোমাকে সাইজ করে ছেড়ে দিতে পারে। ধর্ম পালনে স্ত্রীকে সহায়তাকারিণী রূপে গ্রহণ করা, এটাই হচ্ছে প্রকৃত পুরুষের কর্তব্য। নতুবা তাকে কাপুরুষ বলা হয়, নতুবা তাকে স্বামী বলা হয় না। শাস্ত্র বলছে সে আসামী। স্বামী হওয়ার যোগ্য সেই নয়। বিয়ে করলে বউ হয়, সহধর্মিনী যোগ্যতা সব নারীর হয় না। বিয়ে করলে জামাই হয়, স্বামী হওয়ার যোগ্যতা সবার থাকে না। পতি হওয়ার যোগ্যতা সবার থাকে না। পত্নী হওয়ার যোগ্যতা সবার থাকে না। জায়া হওয়ার যোগ্যতা সবার থাকে না। আজকে এই কথাগুলো সমাজের বুকে আলোচনা হয় না। আমরা সংসারী মানুষ, আমাদেরকে এই কথাগুলোই বেশি শুনতে হবে। মনে রাখতে হবে তোমার স্বামীর থেকেও ভগবানকে বেশি ভালোবাসতে হবে। এই জগতের বুকে প্রত্যেক নারীর একজনই পতি, একজনই স্বামী, তিনি হচ্ছেন জগৎ
স্বামী ভগবান কৃষ্ণ, জগৎপতি ভগবান কৃষ্ণ। আর ঘরে যে স্বামীকে পেয়েছ সেই স্বামীর প্রতীক, সেই স্বামীর অনুসারী, সেই স্বামীর মধ্যস্থ শক্তি। এবার বুঝো তুমি ভগবানের মধ্যস্থ বার্তাবাহক স্বামী। কখনো আমরা কি এইভাবে নিজেকে কল্পনা করেছি? করেছি? সারা বাংলায় ঘুরে বেড়াই, আমি কয়েকটা পরিবার পেয়েছি যে স্বামী তার স্ত্রীকে নিয়ে গীতা পাঠে আসে, সন্তানকে নিয়ে আসে। এই রকম স্বামী পাওয়া বা স্বামীর এই রকম স্ত্রী পাওয়া ভাগ্যের প্রয়োজন হয়, ভাগ্য না থাকলে হয় না। প্রতিজ্ঞা করে এসেছি আমরা, পূর্বজন্মের কর্মফলের কারণে আজকে আমি এরকম স্বামী পেয়েছি, এরকম স্ত্রী পেয়েছি। এটা ভজনের মাধ্যমে দূর করতে হবে আমাকে, শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। বউ নিয়ে আসা সংসারে, ওই বউ যদি তোমার চাহিদা মিটাতে না পারে, আমি স্বামী তাকেও ভালোবাসবো না। আমি আগেই বলছি, সংসার সম্পূর্ণ স্বার্থপরের একটা জায়গা। এই জায়গা থেকে আগে আমাকে বের হয়ে আসতে হবে ধীরে ধীরে। মাঝখানে যে তিনি বসলেন, ঘুরছেন, কেউ যদি হাতে ধরে মালাটা দেয় তিনিও অংশগ্রহণ করলেন। এবার অনেক বৌদিরা কার কার কাছে 2-3 বার বিয়ে বইছো তোমরাই জানো। তারা যদি এসে দাবি করে তাহলে কিন্তু যেতে হবে। স্পর্শ করলে মানে কি? এজন্য আমরা অনেক সময় বলি বাইক না স্পর্শ করে থাকো, মানে কি? অনেক কুসংস্কার আছে, লুকাচার। আমার বাইক না ছাত্রী দূরে আছে, নাইলে হইতো না, এরকম রীতি আছে। তো একদিনে এত কথা কইতাম, এটা আরেকদিন কই মনে। সময় যেহেতু কম চলে যাচ্ছে, আমরা গীতায় ফিরে আসবো। প্রসঙ্গে যেহেতু এসেছে, 1-2 দিনের পাঠে এগুলো হবে না, এগুলো ধারাবাহিক ভাবে শুনতে হবে। ঘুরছে, স্ত্রী ঘুরছে, ঘুরছে, আরেকজনের লইয়া লইয়া ঘুরায়। এরপরে এই শেষ নয়, ফুল তার আতো দিব। এরপরে আবার বৌদি দেখছি অনেক জায়গায় দৌড়ে 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 হ্যাঁ স্মরণে দেয়। কেউ স্পর্শ করতে পারবে না, তিনি ঘুরবেন একা একা। গ্রহণটা বুঝতে হবে। বিবাহ অর্থ কি? বি পূর্বক মূর্ধন্যস্য যুগ মূর্ধন্য স্নাক প্রত্যয় যুগে বিবাহ শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে বিশেষ ভাবে ভার বহন করা। তোমার গলায় মালা দেওয়ার অর্থ কি? তাকে আজ থেকে তুমি বিশেষ ভাবে বহন করলে। প্রতিজ্ঞা করে এসেছ সারা জীবন তাকে দেখাশোনা করবে। স্ত্রী প্রতিজ্ঞা করে এসেছে সবাইকে নিয়ে থাকবে। স্বামীকে দেবতা জ্ঞান করবে। এবার স্বামী যদি ধর্ম পালনে বাধা প্রদান করে তাহলে তো সে স্বামী নয়। স্ত্রী যদি ধর্ম পালনে স্বামীকে বাধা প্রদান করে সে স্ত্রী নয়। ভাগ্য স্পষ্ট করে বলে দিয়েছে, সেই মা কখনো মা নয় ধর্ম পালনে যিনি বাধা দেন, সেই বাবা কখনো বাবা নয় যিনি ধর্ম পালনে বাধা দেন, সেই বন্ধু কখনো বন্ধু নয় যে ধর্ম পালনে বাধা দেয়। এমনকি কোন গুরুদেব যদি ধর্ম পালনে বাধা দেয়, সেই গুরুদেবের বাক্য লঙ্ঘন করলেও পাপ হবে না। হিরণ্যকশিপু তার বাবা হয়ে ধর্ম পালনে বাধা প্রদান করেছিলেন প্রহ্লাদ মহারাজকে। প্রহ্লাদ মহারাজ বাবার কথাকে লঙ্ঘন করে ধর্ম করেছিলেন, তাতে কি পাপ হয়েছিল বাবা? এমনকি আমরা দেখতে পাই হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তাদের মার কথা আমরা দেখতে পাই। মা তার স্বামীকে, অর্থাৎ হিরণ্যকশিপুর বাবাকে হিরণ্যকশিপুর মা যখন গুদুলি লগন সেজুতি যখন জ্বালা, এগুলো এতটা সাইন্টিফিক লীলা, এগুলো বিস্তারিত ব্যাখ্যা করলে বুঝতাম। সন্ধ্যা বেলায় যখন প্রদীপ জ্বালায়, এই সময়টাকে আসরিক সময় বলে। প্রত্যেক ধর্মের লোকেরা এই সময় প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে। হিরণ্যকশিপুর মা হিরণ্যকশিপুর বাবাকে আমরা দেখতে পাই ওই সময় মিলনে জোর করেছিল, যার কারণে অসুর প্রকৃতি সম্পন্ন সন্তান হয়েছিল। স্ত্রী বাধা প্রদান করেছিল যে পরে তুমি সন্তানিক করবে, আগে আমার সঙ্গে মিলিত হও। সম্পূর্ণ ভাগবতের কথা এগুলো। আজকে রাবণ এরকম হলো কেন? কংসের মা পদ্মাবতী এই গুদুলি লগনে ওই ত্রিসন্ধ্যা সময় মিলিত হয়েছিল। কংসের জন্ম কিভাবে হলো এগুলো পরে দেখেন, শাস্ত্র পড়েন। আজকে সায়েন্স বলে, মেডিকেল সায়েন্স, বাচ্চা পেটে আসলে মা সদাচার জীবন পালন করবে, খারাপ চিন্তা করবে, উদ্বেগ যদি করো সন্তান তার মাঝে প্রতিফলিত হবে। হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্র এই কথাগুলো বলে দিয়েছে যে গর্ভকালীন অবস্থায় মা কি করবে, মা যে আচরণ করবে সন্তানের মাঝে সেটা প্রকাশিত হবে। বাবা মায়ের সঙ্গে ওই গর্ভবতী অবস্থায় যে কথা বলবে, যে আচরণ করবে, সন্তান ভেতর থেকে ফলো করবে। আমরা অভিমন্যুকে দেখতে পাই না? অভিমন্যু মায়ের পেট থেকে চক্রব্যূহ বেদ করার রাস্তা জানলেন, কিন্তু বের হওয়ার রাস্তা জানলেন না। মা ঘুমিয়ে গেল সুভদ্রা।
সাইন্টিফিক সম্পূর্ণ। প্রহ্লাদ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়েছিল, কয়াদু প্রহ্লাদের মায়ের নাম। পিতা মাতা রজ বীর্যে জন্ম অসুরের, কিন্তু ভক্ত হয়ে গেল। আমরা অনেকে বলি না গো অমুকের ফুলা চিনোনি যায় না, বাপটা কত বালা, এটা বলতে গাইলো, বলি কি বলি না? তার কারণ তিথি নক্ষত্র দিনক্ষণ সময় এগুলো না জেনে সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছি। তাই আজকে সুসন্তান কেন হয় না, চরিত্রবান সন্তান কেন হয় না, ধার্মিক সন্তান কেন হয় না, আজকে আমার সন্তান বিকলাঙ্গ কেন? তার একটাই কারণ, তিথি নক্ষত্র দিন ক্ষণ সময় এবং সন্তান ধারণের প্রক্রিয়া যদি না জানি। এগুলো লজ্জা নয়, এগুলো কি লজ্জার বিষয়? আমি ইয়াং ছেলে কালকে বিয়ে করব, ইয়াং মেয়ে কালকে বিয়ে বসবে, তাকে এগুলো জানতে হবে, জেনে তারপর সংসারে যেতে হবে। আজকে আজকে এগুলো বুঝি না, জানি না, এগুলো আলোচনা করলে সমাজ কটাক্ষ করে, অন্য দৃষ্টিতে দেখে। এই কারণেই তো আজকে মূর্খতা আরো দিন দিন বাড়ছে আমাদের। আমি চাই সমাজের একটা আমূল পরিবর্তন হোক, সেটা বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল সায়েন্স এবং ধর্মকে পাশে রেখে, যেন আমরা ধার্মিক হতে পারি, ধর্মান্ধ যেন না হই। আজকে তিথি নক্ষত্র দিন ক্ষণ সময় প্রক্রিয়া সম্পর্কে জেনে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অবশ্যই অবশ্যই এবং অতি অবশ্যই সৎ চরিত্রের হবে। আজকে আমার সন্তান রাস্তায় কাপড় টানে, নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা সবাই দেখেছেন। মায়ের বয়সী মহিলাকে নগ্ন করলো আমার বয়সী কয়েকটা কুলাঙ্গার ছেলে, নিজের মায়ের বয়সী। এতটা লজ্জা আসলো না? হ্যাঁ, কেমন সন্তান গর্ভে ধারণ করলাম আমি মা, সন্তানকে ভদ্রতা, এই ভদ্রতাটা শেখাতে পারলাম না। আজকে দুর্যোধনের জন্ম বৃত্তান্ত পড়ে দেখো, আজকে দুর্যোধন এরকম কেন হলো? একেবারে লজ্জাহীন। কেমন সন্তান দুর্যোধন? বাপের সামনে, কাকার সামনে, গুরুদেবের সামনে, দাদুর সামনে ভাই বউয়ের কাপড় টানে। এগুলো অনুভূতিতে আনো, কতটা নির্লজ্জ হলে বাপের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে। এই অনুভূতি কি করে হলো? এত খারাপ চরিত্র কি করে হলো দুর্যোধনের, দুঃশাসনের? কারণ কি? জন্ম বৃত্তান্ত পড়ে দেখো। আজকে ধৃতরাষ্ট্রের জন্ম বৃত্তান্ত পড়ো, পাণ্ডুর জন্ম বৃত্তান্ত পড়ো, বিচিত্র বীর্য চিত্রাঙ্গদের জন্ম বৃত্তান্ত গুলো পড়ো। এই জন্য বারবার বলি, শাস্ত্রটা একটু অধ্যয়ন করি, যেন আমরা একটু যেন গীতাটা পড়ি, একটু যেন ভাগবতটায় প্রবেশ করি। দেখবেন ধীরে ধীরে মনুষ্য জীবনের সমস্ত প্রশ্নের সমাধান আমরা আপনা থেকেই পেয়ে যাব। এবং প্রকৃত যিনি ধর্ম জানেন, শাস্ত্রবিদ যিনি, তত্ত্বদ্রষ্টা সাধু যিনি, আমরা যেন তার শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনি, নতুবা উলট পালট হয়ে যাবে। মনে রাখবে, এক একজনে এক এক কথা বলবে এবং আমরার মাঝে বিভ্রাট। আমরা তো এখন সাধু সমাজে এ বলে এই কথা, এ বলে ওই কথা, সাধারণ মানুষ বলে আমরা কোন পথে যাব? এই জন্য বাজার থেকে বেদ বেদান্ত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এনে পড়ে যদি সাধু হওয়া যেত, সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন গড়লো? তাহলে তো বাজার থেকে ডাক্তারি বই এনে পড়ে ডাক্তার হওয়া যেত, অপারেশন করা যেত। এই জন্য তোমাকে একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছে যেতে হবে, একজনকে শিক্ষাগুরু, শিক্ষাগুরু মানে শিক্ষক, যিনি ধর্ম জানেন, এইরকম